কবরে তার সম্মান, সে মৃত নয়, সে কি, আর তার জন্য কি রিজিকের ফয়সালা। এবার কিয়ামতের ময়দানে কি হবে? রব্বুল আলামিন সেটাও ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে ওই শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ তাআলা ওই শহীদকে আমার আরশের নিচে তাকে ছায়া দান করে দেব। এটা স্পেশাল সম্মান। এটা কি স্পেশাল সম্মান? শুধু তাই নয়, রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ তাআলা হিসাবের কাজ গড়ায় দাঁড় করায় অপমানিত করব না, বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। এই হলো শহীদ, এই হলো কি শহীদ। আর যারা শুহাদা, যারা শহীদ হন, তাদের আত্মাগুলো জান্নাতের সবুজ আকার ধারণ করে পাখি হয়ে তারা ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই শুহাদা কারবালার কথাটা আনার জন্য আমি এখানে আসছি। সেই কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস, কথা ঠিক কিনা? কারবালার ইতিহাস মুসলমানকে নতুন করে বাঁচতে শিখায়, মুসলমানকে নতুন করে জাগতে শিখায়, মুসলমানকে নতুন করে প্রতিহত করার জন্য শেখায়, মুসলমানকে নতুন করে কারবালার ইতিহাস শক্তি সঞ্চয় করে। এটাই হলো কারবালা। এটাই কি আমার ভাইরা? কারবালা এই নামটা আগে ছিল না, ভালো করে বুঝুন। শুরু করছি আমি কারবালার ইতিহাস। কারবালার নামটা আগে ছিল না। এটা শুধুমাত্র ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্ত, একটি জায়গা, একেবারে নদীর তীরে। 61 হিজরি সনের মুহররম মাসের আশুরার দিন, সেদিন ছিল শুক্রবার। কি ছিল? শুক্রবার, অর্থাৎ জুমার দিন। এখানে একটা জিনিস আমি একটু বলে যাই, শুক্রবার শব্দটা আমরা একটু কম ব্যবহার করব, পারবেন? শুক্রবার শব্দটা কি কি ব্যবহার করব তাহলে? জুমাবার। বলেন তো কি ব্যবহার করব? কারণ জুমাবার বললে প্রতিটা হরফের বিনিময়ে 10 নেকি পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের সূরা জুমআ নামে একটা সূরা নাযিল করেছেন। আছে না? আছে না? শুধু তাই নয়, রব্বুল আলামিন জুমা শব্দ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আজকের দিনকে আল্লাহ শুক্রবার বলেননি, ইয়াউমিল জুমআ বলেছেন। যখন জুমার নামাজের ওয়াক্ত হয়, হে ব্যবসায়ী ভাইরা, হে ব্যবসায়ীরা, হে কর্মজীবীরা, হে কৃষকেরা, তোমরা জুমার ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবকে বন্ধ করে দিয়ে জুমার নামাজের দিকে ধাবিত হও। তাহলে জুমা বললে সওয়াব আছে না নাই? এটা কোরআনের আয়াত কি না? আয়াত, সূরা জুমার শেষের দিকে আছে। কেন শুক্রবার হলো এই শব্দটা? এটা খ্রিস্টানদের মূর্তির নাম হলো শুক্রবার। এখানে শুক্রবার এসেছে। কি বলতে হবে? জুমাবার। চেষ্টা করব, কথা ঠিক না? সেই আশুরার দিন, কারবালার যেদিন ঘটনা ঘটেছে, সেদিন কি ছিল? জুমার দিন। তাহলে কারবালা শব্দ আসলো কোথা থেকে? কারবালা অর্থাৎ কারিব, কার্বুন, কার্ব, এটার অর্থ হলো সংকট। কার্ব অর্থ কি? কার্ব অর্থ কফ র বা, কার্ব, এটার অর্থ কি? সংকট।
বালা অর্থ মুসিবত। বালা অর্থ কি? বালা অর্থ কেউ ঘুমায় নাকি? ঘুমাইলে বাইর করে দেন মসজিদ থেকে। তাহলে কারবালা মুসিবতের সংকট, অথবা সংকট সময়ে মুসিবত, মনে থাকবে? এই হলো কারবালা আমার ভাইয়ের। সেটা ছিল ফুরাত নদীর তীরে। সেই ফুরাত নদীর পানিও আজ সেই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়ে যাচ্ছে না নাই? কথা বলে। এটার শুরু লগ্ন থেকে যদি আমি বলতে চাই, 2-1 জুমায় হবে না, কয়েক জুমা দরকার। এই কারবালার আগে অসংখ্য ঘটনা আছে। তার মধ্যে থেকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পরে প্রথম খলিফার নাম কি বললেন না? কে? সকলে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন খলিফা, প্রথম খলিফা। তিনি প্রায় 2 বছর 6 মাসের মতো খেলাফতকাল অতিবাহিত করেছেন। কয় বছর? এরপরে দ্বিতীয় খলিফার নাম কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার খেলাফতকালের দায়িত্ব পালন করেন 10 বছরের মতো। কয় বছরের মতো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, তাকে মেরে ফেলা হয়। 1 নাম্বার শহীদ ধরেন। তৃতীয় নম্বরে খেলাফতের দায়িত্ব পান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় 12 বছর খেলাফত কায়েম করেন। কয় বছর? তাহলে 2.5 বছর, 10 বছর, এরপরে হলো 12 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 খলিফার খেলাফতের রাজধানী ছিল মদিনা। কোন জায়গা? কোন জায়গা? মদিনা। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয় বছর খেলাফত? উমর রাদিয়াল্লাহু তাআলা কয় বছর? আবু বকর সিদ্দিক। মনে রাখবেন, এগুলো জানা দরকার আমাদের মুসলমানের। কথা ঠিক না? হঠাৎ একজন বিদুর্মী আমাদেরকে প্রশ্ন করতে পারে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হন, হওয়ার পরে তিনি খেলাফতের রাজধানী আর মদিনায় রাখলেন না, তিনি নিয়ে গেলেন ইরাকে। কোথায়? 3 খলিফার আমলে খেলাফতের রাজধানী কোথায় ছিল? চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের রাজধানী কোথায় নিলেন? কেন নিলেন? তিনি দেখেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। তিনি দেখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু দেখলেন যেভাবে গুপ্ত হত্যা চলছে, আমাকেও হয়তো এরা শহীদ করে ফেলবে। কিন্তু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইলেন না যে আমার রক্তে রঞ্জিত হয়ে মক্কা মদিনার মাটিকে কলঙ্ক করা হোক। মক্কা এবং মদিনাকে পবিত্র রাখার জন্য তিনি খেলাফতের রাজধানী কোথায় নিলেন? ইরাকে নিয়ে গেলেন। যে আমার রক্ত যদি ঝরে, আমি যদি হত্যা হই, সেটা যেন ইরাকে হয়, মদিনায় যেন না হয়। কারণ মদিনার মাটি যেন অপবিত্র না হয়। কারণ যে এলাকায় মানুষকে হত্যা করা হয়, ওই এলাকার নামি হয় না, মানে বেদামি হয় না দামি হয়? মানুষ আফসোস করে এই এলাকাটা। কথা ঠিক না? তিনি ইরাকে নিয়ে গেলেন। ইরাকে নিয়ে যাওয়ার পরে তিনি প্রায় সেখানে খেলাফত প্রতিষ্ঠিত করলেন। এরপরে তাকেও হত্যা করা হলো। তাহলে 4 খলিফার কয় খলিফাকে হত্যা করা হয়েছে? কয় খলিফা? উমরকে হত্যা করা হয়েছে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করা হলো।
কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু হত্যার কথা আল্লাহর নবী আগাম বলে গেছেন যে তাকে শহীদ করা হবে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের মধ্যে দাঁড়ানো ছিলেন। এমন সময় পাহাড় কাঁপুনি দেওয়া শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ পাহাড়, তুমি কি জানো তোমার উপরে কে কে আছে? তুমি কাঁপছো কেন? তোমার উপরে আছে একজন নবী, তোমার উপরে আছে একজন সিদ্দিক, এবং তোমার উপরে আছে একজন শহীদ। সুবহানাল্লাহ বলেন। তখনও উমর রাদিয়াল্লাহু আনহু মৃত না জীবিত? জীবিত। রাসূলের সাথে রাসূল এই কথা বললেন, হে পাহাড়, তুমি থেমে যাও, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে এবং একজন শহীদ আছে। আচ্ছা বলেন, নবী কি? এটা তো বুঝলাম। সিদ্দিক কে? এটাও তো বুঝলাম। শহীদ কে? তাহলে তৃতীয় জন হযরত উমর। তাহলে রাসূল এটা জানতেন কিনা? আল্লাহ জানাই দিয়েছেন। আমার ভাইরা, এইভাবে রাসূল অনেকের কথা আগাম বলে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, এরপরে সেই ইরাকের লোকজন সকলে মিলে খেলাফতের দায়িত্ব ভার দিলেন পঞ্চমতম খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমরা 4 খলিফা পর্যন্ত জানি। কেন জানি? ওনারা বড় বড় সাহাবী। পঞ্চম নম্বরে খলিফাকে হাসান রাদিয়াল্লাহু আনহু। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত পাইলেন, ওই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে তখন থেকে 2টা দল, সাবা বাহিনীর দল, মুনাফিকি দল ছিল। এটা আরো ভিতরের কিছু ঘটনা, তারা কেন হত্যা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে হত্যা হলো, এগুলা অন্য কথা। আমি যেহেতু কারবালার ঘটনায় যেতে চাচ্ছি, এজন্য আমি একদিক থেকে নিয়ে আসতেছি। যখন দেখলেন যুদ্ধ লাগা শুরু হয়ে গেল হাসান রাদিয়াল্লাহু আনহু, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দিলেন। কার হাতে দিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে। আল্লাহর নবী বলেছিলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু কোলে নিয়ে যখন মসজিদে মিম্বারে ভাষণ দিচ্ছিলেন, এই সময় রাসূল সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন যে আমার এই হাসানের দ্বারা 2 দল মুসলমান তারা বিবাদ থেকে মীমাংসিত হয়ে যাবে হাসানের মাধ্যমে। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফত পাইলেন, তখন 2টা দল যুদ্ধ করা শুরু করে দিয়েছিল। একদল মানে, আরেক দল মানে না। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু নিজেই তার খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে কাকে দিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, যে আপনি চালান, তবুও আমি মুসলমানের ভিতরে রক্তাক্ত চাই না। আর আমাদের জামানায় দুনিয়ার সব মানুষ মরে যাক, দেশের 18 কোটি মানুষ মরে যাক, আমি আমার গদি ছাড়ব না। সব যদি মরে যায়, রক্তাক্ত হয়ে যায়, রক্তের গঙ্গা বয়ে যায়, সব মরে যাক, সাফ হয়ে যাক, আমি আমার গদি ছাড়ব না। এ শিক্ষা তাদের ভিতরে ছিল না। এ শিক্ষা আসলো কোথা থেকে সেটাও বলছি, আমি বলবো। এটা শুধু এখনকার জামানায় না, এটা আগেও ছিল। আসতেছি, রাগ করবেন না তো? আমার